রাজশাহী বিভাগের ৩৯টি আসনের অর্ধেকের বেশিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের বিরোধ চরমে। নিজ নিজ এলাকায় ব্যানার, ফেস্টুন আর গণসংযোগের জানান দিচ্ছেন উপস্থিতি। আর এসব কর্মসূচি থেকেই জন্ম নিচ্ছে অন্তর্দ্বন্দ্ব। জড়িয়ে পড়ছেন সংঘাতে। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজশাহী ১ আসনে ১৫ ডিসেম্বর রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেকের লিফলেট বিতরণে হামলা চালায় আর এক মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিনের সমর্থকরা। উত্তপ্ত পরিস্থিতি গড়ায় সংঘর্ষে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সংঘর্ষে এ পর্যন্ত এই উপজেলায় প্রাণ গেছে ২ বিএনপি কর্মীর, আহত হয়েছেন অন্তত ৫০। রাজশাহী বিভাগের ২৯ আসনের মধ্যে বিএনপির এমন সংঘাতপূর্ণ অবস্থা রয়েছে ২৩টি আসনে। এই তানোর গোদাগাড়ির মাটিতে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি, এটাই এই প্রথম। এই জন্য আমি ব্যথিত এবং দুঃখিত এবং লজ্জিত। কেউ যদি আমাকে ভয় পায় তাহলে অবশ্যই আমার উপরে হামলা চোরাগুপ্তা হবে। তো সবাই নিজের মতো করছে। এখন তারেক রহমান সাহেব প্রার্থী কিন্তু আমরা সবাই তার পিছনে চলে যাব। যাদের সাংগঠনিক দক্ষতা নাই, দলের প্রতি কোনো দরদ নাই, রাজনৈতিক অবস্থান নাই, তারাই সাধারণত এগুলো বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ার জন্য এই কাজগুলো করে থাকে। দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে বিএনপির হাইকমান্ড। ইতিমধ্যে রাজশাহী অঞ্চলে অন্তত শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে। কঠোর বার্তা দেওয়া হয়েছে। সর্বক্ষেত্রেই মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের আভ্যন্তরীণ ব্যক্তি স্বার্থের সংঘাতকে কখনোই প্রশ্রয় দেবেন না। দলের কাছে যোগ্যতার একটা অন্যতম প্রধান মাপকাঠি হবে দলের জন্য সুদীর্ঘ সময় দলের এই দুঃসময়ে পাশে থেকেছেন কারা, কাজ করেছেন কারা। দলের মধ্যে একটি গণতান্ত্রিক ধারা, দলের হাইকমান্ড, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হবে। সাধারণ ভোটাররা চান শিক্ষিত, জনবান্ধব ও সৎ প্রার্থী আর শান্তিপূর্ণ নির্বাচন। যে জনগণের সাথে মিশে থাকবে, মাঠে ঘাটে সব জায়গায় তাকে পাবো। মাঠে ময়দানে আমার সাথে থাকবে, তার দরকার। যেই দলেরই হোক না কেন, আমরা চাই একটা সৎ প্রার্থী। আমরা সুন্দরভাবে ভোট দিতে পারিনি, তো এবার আমরা চাচ্ছি যে খুবই শান্ত, শিষ্ট, সুন্দর পরিবেশে যেন আমরা যে ভোট দিয়ে আসি। সুস্থ ভোট চাই এবং নিরপেক্ষ ভোট চাই। পূর্বে যে ভোটগুলো হয়েছে সেই ভোটের মতো আমরা ভোট চাই না। আর দীর্ঘ ১৫ বছর পর এবার কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ চান সাধারণ মানুষ। তাই রাজনীতির সব হিসাবের বাইরেও প্রাধান্য পাচ্ছে নির্বাচনের পরিবেশ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।